হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কাম টু মাই চ্যানেল কমপ্লিট ইংলিশ লেসন্স। আজকে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 2024-25 অর্থাৎ নিউ সিলেবাস, যেটা তোমাদের সেমিস্টার মাধ্যমে পরীক্ষা হবে, তারই একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এটি একটি এসে ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। ফ্রান্সিস বেকন, তিনি ইংল্যান্ডের লেখক, এলিজাবেথান যুগের সাহিত্যিক। তিনি একদিকে যেমন সাহিত্যিক, অন্যদিকে একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার এই অফ স্টাডিজ ফার্স্ট পাবলিশড হয় 1597 1597 খ্রিস্টাব্দে। পরে এটা আবার পাবলিশ করা হয় 1625 1625 খ্রিস্টাব্দে। অফ স্টাডিজ এটি একটি এসে বা প্রবন্ধ, যার বাংলা অর্থ হলো পড়াশোনার ব্যাপারে। অর্থাৎ এখানে লেখক পড়াশোনার উদ্দেশ্য কী ও কিভাবে পড়াশোনা করা উচিত এবং পড়াশোনা আমাদের জীবনে কী ভূমিকা পালন করে সে সম্পর্কে কিছু উপদেশ দিয়েছেন। চলো টেক্সটে আমরা পড়ে দেখি তিনি অর্থাৎ ফ্রান্সিস বেকন কি বলেছেন। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, স্টাডি পড়াশোনা আমাদের আনন্দ দেয়। ফর অর্নামেন্ট আমাদের কথাবার্তাকে সাজিয়ে বা বলতে সাহায্য করে অলংকারের মতো। অ্যান্ড ফর অ্যাবিলিটি এবং দক্ষতা তৈরি করতে সাহায্য করে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। মানুষ পড়াশোনা করে মূলত আনন্দ পাওয়ার জন্য, যখন সে একা থাকে এবং পড়াশোনা করে সে তার অবসর সময় কাটায়। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। ফর অর্নামেন্ট অলঙ্কার বা গহনা যেমন মানুষকে সাজিয়ে তোলে, ঠিক তেমনি স্টাডি আমাদের কথাবার্তাকে সাজিয়ে বলতে সাহায্য করে। ইজ ইন ডিসকোর্স আমাদের কথোপকথনের সময়। অ্যান্ড ফর অ্যাবিলিটি এটা আমাদের দক্ষতা বৃদ্ধি করে। ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপজিশন অফ বিজনেস, যখন জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাই এবং যখন প্র্যাকটিক্যাল লাইফ মানে বাস্তব জীবনে কোনো কিছুর ব্যাপারে প্ল্যানিং করি, সেটাকে ম্যানেজ করি কিংবা অ্যারেঞ্জ করি। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট, সেই কারণে দক্ষ এবং অভিজ্ঞ মানুষ স্টাডির মাধ্যমে যে জ্ঞান লাভ করে তাকে বাস্তবে প্রয়োগ করতে পারে। অ্যান্ড পারহ্যাপস এবং সম্ভবত জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, জীবনের একের পর এক ঘটনা সম্পর্কে সঠিক মতামত গঠন করতে পারে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ কোনো পরামর্শ বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে, অ্যান্ড দ্য প্লটস এবং পরিকল্পনা করার ক্ষেত্রে, অ্যান্ড মার্সেলিং অফ অ্যাফেয়ার্স বা জীবনের কোনো প্রবলেমেটিক ইস্যুকে ট্যাকেল করার ক্ষেত্রে বা ট্যাকেল করার যে ক্ষমতা, কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড, তা কেবল আসে লার্নড বা জ্ঞানী মানুষের কাছ থেকে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, তবে তিনি বলেছেন যে বেশি সময় পড়াশোনাতে ব্যয় করা তার অলসতাকে বাড়িয়ে তোলে। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, আবার যে ব্যক্তি কথোপকথনের সময় স্টাডির মাধ্যমে লব্ধ জ্ঞানকে সর্বদা ব্যবহার করে, তবে বুঝতে হবে ইজ অ্যাফেক্টেশন, তবে বুঝতে হবে সে তার পণ্ডিতপনা দেখাচ্ছে বা বেশি শো অফ করছে। টু মেক জাজমেন্ট হোললি বাই দ্য রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার। টু মেক জাজমেন্ট হোললি বাই দ্য রুলস, আবার যে মানুষ বুকিশ নলেজ মানে বইয়ের জ্ঞান দিয়ে সব কিছুকে বিচার করে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, তবে সে হাস্যকর হতে পারে, যেমন করে স্কলাররা বা পণ্ডিতরা হয়ে থাকে। দে পারফেক্ট নেচার, দে মিন স্টাডিজ পারফেক্ট নেচার, পড়াশোনা সহজাত গুণকে পারফেক্ট করে।
অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং এই সহজাত গুণগুলো আরও পারফেক্ট হয় অভিজ্ঞতার দ্বারা। ফর ন্যাচারাল অ্যাবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, কারণ ন্যাচারাল মানে সহজাত গুণ, অ্যাবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস স্বাভাবিক উদ্ভিদের মতো, দ্যাট নিড প্রানিং বাই স্টাডি, যেটাকে শিক্ষার দ্বারা বা পড়াশোনার দ্বারা কাটছাঁট করার প্রয়োজন হয়। অ্যান্ড স্টাডিজ দেমসেলফ ডু গিভ ফোর্থ ডিরেকশন থ্রু মাচ অ্যাট লার্জ, এবং এই পড়াশোনা নিজেই গাইডেন্স করে সহজাত গুণগুলোকে যথেষ্ট পরিমাণে অ্যাট লার্জ বৃহৎ অর্থে, এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যতক্ষণ না তারা বাস্তব অভিজ্ঞতার দ্বারা সংযত হয়। অর্থাৎ বিশ্লেষণ করলে এটা বোঝা যায় যে ন্যাচারাল প্ল্যান্ট বা প্রকৃতির উদ্ভিদকে পরিচর্যা না করলে যেমন এলোমেলো বা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং তাকে একটি সঠিক শেপ দেওয়ার জন্য ট্রেনিং করতে হয়, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কেটে রাখতে হয়, তেমনি ন্যাচারাল অ্যাবিলিটি ও অনিয়ন্ত্রিত উদ্ভিদের মতো তাকে সঠিকভাবে বৃদ্ধি করতে বই পড়াশোনা করার প্রয়োজন হয়, যা অ্যাবিলিটিকে গাইড করে। তবে এক্ষেত্রে বেকন বলেছেন গাইডেন্স একাই যথেষ্ট নয়, কারণ গাইডেন্স হলো ভেগ ও অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত ধারণা, তাই বাস্তব জীবনের এক্সপিরিয়েন্সকেও স্টাডির সঙ্গে সংযুক্ত করা আবশ্যক। তবে আজকে এইটুকুই থাক। আমি বাকি যে অংশটুকু দুটো ভাগে ভাগ করেই দেব, দুটো পার্টেই দেব, কারণ এটা একটা কঠিন এসে, আর যেহেতু এটা নতুন সিলেবাস তো একটু দিতে দেরি হবে, আমাদের সঙ্গে থাকো। আর যদি এই লেসনটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং পাশের বেল আইকনে প্রেস করো পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য। আজ এইটুকু, পরবর্তী ভিডিওতে পরের লেসন। ওকে।